আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সেই মহান রব্বুল আলমিনকে অনেক অনেক শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, যিনি আমাকে আপনাদের সামনে আরও কিছু কথা বলার জন্য পাঠিয়েছে এবং বলার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার নিজের জায়গা থেকে তুমি নিজে তোমার পথ তৈরি করে নাও এবং অন্য কোনো ব্যক্তি কি বললো সেটা শোনো না। এক ধারাবাহিকতার কিছু পথ ধরে আমি আজ বলতেছি, জুয়েল জুয়েল একজন ইঞ্জিনিয়ার মানুষ। জুয়েল ভাই ডিজিটাল নেট অনলাইনে কাজ করে। আর থরসব বিলাল একজন গরিবের ঘরের সন্তান, চা বানাচ্ছিল। চা বানাতে কক্সবাজারে যে কোনো একটি নামি দামি হোটেলে ছিল, টি বয় ছিল, অনেক ধরনের কথা বলতেছে। কিন্তু সে তার জায়গা থেকে সে এ পর্যন্ত করে নিয়ে এসেছে। আর জুয়েল ভাইয়ের জায়গা, পৃথিবীতে বড় ব্যক্তিরা তাই। কিন্তু আমার কথা হলো, যে একটা বাংলা ভাষা প্রবাদ আছে, যে পাতে মানুষ খায় সে পাতেই পায়খানা করে দেয়। আজকে জুয়েল ভাই শেরপুরে গেলেন, থরসব বিলালের সাথে বসলেন, হোটেলে খাওয়া দাওয়া করলেন, চা খেলেন, আবার আসার কথা বললেন। আজ সেই ব্যক্তি কেন তার বন্ধুকে হয়ে ধ্বংস করতেছে? তাহলে ওর ভিতরে হিংসা করতেছে, রোস্ট করতেছে, মনের মধ্যে কত ঘৃণা চলে এসেছে। সে একজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার, জুয়েল ভাই মানবিক ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? সে হিংসা করতেছে তার হোটেলের ব্যবসা বাণিজ্য নেই। আরে তুই তো ওর জায়গা থাক, আর বেলাল হোসেন বেলালের জায়গা থাকুক। পরের দেখে কেন এত নিজের গা জ্বলে? এখন কি কোনো ব্যবসা বাণিজ্য নাই? এখন কি তোমার ভিউ পাচ্ছে না? এখন কি তোমার কামাই হচ্ছে না? আমি তো দেখি থরসব বিলাল তো কাউকে বলেনি 1000 টাকাতে বই কিনে নিতে। সেও তো শেষ সময়ে একজন চলে যাবে, একজন পতন হবে, আরেকজন সামনে এগিয়ে আসবে। তো তোমার পালা শেষ, তুমি শেষ করেছে। এখন মানবতার ফেরিওয়ালা সেও তো করতেছে, সেও তো ইনকাম করতেছে। সেও তো কাউকে বলেনি আমার কাছে বই নিয়ে যাও, কাউকে আহ্বান করেনি। সে গেঞ্জি বাইর করুক, সে গাছের পাতা বিক্রি করুক, যেটা মন সেটা করুক, ওকে নিয়ে তোমরা লাড়াছাড়া করতেছে কেন? আমার প্রশ্ন এটা। সহ্য হয় না বুঝি একজন আরেকজনের উপরে উঠলে? মেরে খাওয়ার কত লোকই তো আছে, এমন কোনো ব্যক্তিত্ব বলতে পারবে না যে মেরে খায়। কিন্তু সে তো মারেনি, সে তো নিজের পয়সা কামাই করে এনে এখানে বসেছে এবং নিজের রাস্তা তৈরি করেছে। কিসের জন্য আমরা তার বিরুদ্ধে লাগি? সহ্য হয় না? জুয়েল ভাই তোমার জায়গা তুমি থাকো। শেরপুরে বেলাল হোসেন ভাইয়ের পরে থাকি। আমরা যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, ভালো লাগলে বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে সবার জায়গা থেকে উপরে ওঠার তৌফিক দান করুন, এই কামনায়। হয়তো কথাগুলো খারাপ লাগলে, ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন। এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।